হিন্দুত্ববাদীর জন্য মানে সে সব মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে। তোমরা সবাই মাটির নিচে তেল খুঁজতেছো, গ্যাস খুঁজতেছো, কয়লা খুঁজতেছো, আর আমাদের সরকার মাটির নিচে খালি মন্দির খুঁজতেছে। এটা হিন্দুরাই বলেন, আমাদের ইন্ডিয়ান বন্ধুরাই আমাদেরকে বলে। ভারতের সঙ্গে বাংলাদেশের খারাপ সম্পর্ক নেই, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো খারাপ সম্পর্ক নেই। এটা মোদী সরকারের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক। 10টা বক্তৃতা দিলে 9 জন মোদীর বিরুদ্ধে কথা বলেছে। আর এখন ইন্ডিয়ান পার্লামেন্টের অবস্থা এরকম হয়েছে, মোদীর পক্ষে কথা বলতে কিন্তু লোক ভয় পায়। ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা সবসময় করে আসছি, এখনও করতে চাই। কিন্তু যেই জিনিসটা অনেকেই ভুল বুঝেছে বা বুঝতেছে সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের খারাপ সম্পর্ক নেই, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো খারাপ সম্পর্ক নেই। এটা মোদী সরকারের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক। বিকজ মোদী ইজ এ বুচার অফ কী বলে ওই জায়গাটা যেখানে ওনার বাড়ি গুজরাট, ওর নামে তো দিয়েছে বুচার অফ গুজরাট। এবং সে এখন কি করছে, হিন্দুত্ববাদীর জন্য মানে সে সব মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে। মানুষের ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার আমাদের বন্ধুরা হাসি ঠাট্টা করে, বলে দেখো তোমরা সবাই মাটির নিচে তেল খুঁজতেছো, গ্যাস খুঁজতেছো, কয়লা খুঁজতেছো, আর আমাদের সরকার মাটির নিচে খালি মন্দির খুঁজতেছে। এটা হিন্দুরাই বলেন, আমাদের ইন্ডিয়ান বন্ধুরাই আমাদেরকে বলে। তো এইগুলো করার জন্য নেতৃত্বের ব্যাপারে কতগুলো ক্রাইটেরিয়া আছে। একজন লোক নেতা হলে তার মিনিমাম 3টা ক্রাইটেরিয়া থাকতে হবে। একটা হলো তার সোশ্যাল ক্রাইটেরিয়া, হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় হলো তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তৃতীয় তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। অশিক্ষিত লোক কিন্তু নেতা হতে পারে না। আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে সে কিন্তু নেতা হতে পারে না। নেতা হতে হলে আপনাকে এক কাপ চা খাওয়াইতে হবে, এক কাপ চা খেতে হবে, গিভ অ্যান্ড টেক করতে হবে। তো মোদী সাহেব গিভ অ্যান্ড টেকের মধ্যে নাই, এটা তো স্বাভাবিক। আপনি একটা নিঃশ্বাস নেওয়ার আগে একটা নিঃশ্বাস ফেলতে হবে, একটা নিঃশ্বাস না ফেললে তো নিঃশ্বাস নিতে পারতেছেন না। এইটা কিন্তু মোদী সাহেব বোঝে না এবং তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি তো ইন্ডিয়ান পার্লামেন্টে আপনি ফলো করেন, দেখবেন 10টা বক্তৃতা দিলে 9 জন মোদীর বিরুদ্ধে কথা বলেছে। আর এখন ইন্ডিয়ান পার্লামেন্টের অবস্থা এরকম হয়েছে, মোদীর পক্ষে কথা বলতে কিন্তু লোক ভয় পায়, মোদী সাহেবের পক্ষে কথা বলতে লোক ভয় পায়। এই যে আমেরিকায় ইলেকশন হলো, ওখানে ট্রাম্প সাহেব জিতলেন, মোদী কিন্তু প্রথম দিয়ে খুব লম্ব করছিল যে এইবার উনি অ্যাসাইন করেন ত্যাসাইন করেন, একেবারে সাউথ এশিয়াকে উনি ভর্তা করে দেবে, নিংড়ে দেবে। শব্দ চলে নিচুড়নে মানে নিংড়ানো, উনি একেবারে সাউথ এশিয়াকে নিংড়ে দেবে। এখন ওইখানে ওনার যে কী বলে একেবারে কিন্তু সে চুপসে গেছে, একেবারে কিন্তু সে চুপসে গেছে। ওই যে 3টে ক্রাইটেরিয়া বললাম, ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। আপনি প্রাইম মিনিস্টার ছাড়া মোদী সাহেবকে চিন্তা করেন, হি ডাজন্ট হ্যাভ এ সিঙ্গেল ওয়ান। এর একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু তার নাই। 2 নম্বর, আপনি দেখেন সেই নেহরু সাহেবের আমল থেকে আজ পর্যন্ত এই যে 6টা রাষ্ট্র আছে ইন্ডিয়ার চারপাশে, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। জিয়াউর রহমান এটাকে আরও শক্তিশালী করেছিল সার্কের মাধ্যমে। কিন্তু মোদীর সময় এই 6টা দেশের সঙ্গেই তার সম্পর্ক খারাপ। এই 6টা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল শুধু আওয়ামী লীগের সঙ্গে অথবা শেখ হাসিনা। আওয়ামী লীগের ফলের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ন্যাচারালি ইট হ্যাজ কাম টু এ ভেরি স্ট্যান্ডস্টিল পজিশন। এটা দেখে হলো ফরেন পলিসি। আপনি ইন্টারনাল পলিসি দেখেন, হোম পলিসি দেখেন, মোদী সাহেব ইজ ফাইটিং উইথ মুসলিমস, ইজ ফাইটিং উইথ দ্য ক্রিশ্চিয়ানস, ইজ ফাইটিং উইথ দলিত, ইজ ফাইটিং উইথ বুদ্ধিস্ট, ইজ ফাইটিং উইথ সেভেন সিস্টার, ইজ ফাইটিং উইথ কাশ্মীর, ইজ ফাইটিং উইথ পাঞ্জাব, ইজ ফাইটিং উইথ সাউথ ইন্ডিয়া। তো
ওনার যেভাবেই হোক উনি একাধিক টার্ম টিকে আছেন।